আলাইকুম সালাম। আজকের ভিডিওটা JF17 ব্লক 3 অ্যান্ড J10C এর একটা কম্প্যারিজন ভিডিও হবে। সো বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করে এই ভিডিওটা কয়েকটা পার্টে ভাগ করা থাকবে। সো ভিডিওটা শুরু করা যাক। JF17 ব্লক 3 পাকিস্তান অ্যান্ড চীনের যৌথ উদ্যোগে তৈরি একটা লাইট মাল্টিরোল ফাইটার। অন্যদিকে J10C পুরোপুরি চীনের তৈরি একটা উন্নত সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, যেটা চীনের নিজস্ব বিমান বাহিনীর জন্য ডিজাইন করা হয়েছিল। JF17 এবং J10C দুটোই 4.5 জেনারেশনের মাল্টিরোল এয়ারক্রাফট। JF17 এর মূল লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে আধুনিক এয়ার কম্ব্যাট সক্ষমতা প্রদান করা। অপরদিকে J10C তুলনামূলক বেশি উন্নত প্রযুক্তির এবং চীনের নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা সমৃদ্ধ ফাইটার জেট। সো এখন ডিজাইন অ্যান্ড পারফরমেন্স নিয়ে বলি। JF17 ব্লক 3 চায়নার WS13 ইঞ্জিন বা রাশিয়ান RD93 ইঞ্জিন ব্যবহার করে, যেটা JF17কে প্রায় মাক 2 বা শব্দের প্রায় 2 গুণ গতিতে ছুটতে সক্ষম করে। এটা মাঝারি পাল্লার মিশনের জন্য উপযুক্ত, যদিও এই ফাইটার জেটের ইঞ্জিনের রিলায়েবিলিটি কিছু ইস্যুস আছে, আর একটু কম পাওয়ারফুল হওয়ায় এটা একটু স্ট্র্যাটেজিক্যালি একটু খারাপ পজিশনে থাকবে যুদ্ধক্ষেত্রে। J10Cর ইঞ্জিন JF17 থেকে আরও বেশি শক্তিশালী। এটা চাইনিজ WS10B ইঞ্জিন ব্যবহার করে, যেটা হাই স্পিড, হাই থ্রাস্ট টু ওয়েট রেশিও আর ভালো একটা ম্যানুভারিং সক্ষমতা প্রদান করে। এটা স্ট্যান্ডার্ড সুপারসনিক ক্রুজিং করতে পারে আর উন্নত রাডার ও সেন্সর সিস্টেম ব্যবহার করে থাকে। এবার রাডার এবং MFD নিয়ে বলি। JF17 ব্লক 3 প্রথমবারের মতো এইসার রাডার ব্যবহার করে। ভিডিও স্ক্রিনে এইসার রাডারের পূর্ণরূপ দেখবেন, যেটা আগের ব্লক 2 মডেলের তুলনায় অনেক উন্নত। JF17 হেলমেট মাউন্টেড সাইট অ্যান্ড আধুনিক গ্লাস ককপিট রয়েছে, আর JF17 এর রাডার রেঞ্জ প্রায় 170 থেকে প্রায় 200 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে J10C এর KLJ7 এইসার রাডার তুলনামূলকভাবে আরও শক্তিশালী অ্যান্ড এটা 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত করতে সক্ষম। এইটায় আধুনিক হেড আপ ডিসপ্লে, সংক্ষেপে হার্ড, অ্যান্ড মাল্টিফাংশন ডিসপ্লে বা MFD যুক্ত রয়েছে, যেটা উন্নত মিশন ম্যানেজমেন্ট ও উচ্চ পর্যায়ের পরিস্থিতিগত সচেতনতা বা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস প্রদান করে। JF17 ব্লক 3তে 3টা বড় মাল্টিফাংশন ডিসপ্লে আছে। সেম J10Cতেও 3টা মাল্টিফাংশন ডিসপ্লে আছে। JF17 এর চেয়ে J10Cর মাল্টিফাংশন ডিসপ্লেটা একটু উন্নত। J10Cতে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত রয়েছে, যা এটিকে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা অ্যান্ড মাল্টিরোল কমব্যাট সক্ষমতা প্রদান করে। এই কারণে চীনের নিজস্ব বিমান বাহিনীর মূল মাল্টিরোল ফাইটার হিসাবে কাজ করে। JF17 ব্লক 3তে PL-15 এয়ার টু এয়ার মিসাইল সংযোজন করা হয়েছে, যার পাল্লা 200 কিলোমিটার পর্যন্ত। এছাড়া PL-10 শর্ট রেঞ্জ মিসাইল এবং বিভিন্ন ধরনের গাইডেড বোমা অ্যান্ড এয়ার টু সারফেস অস্ত্র বহন করতে সক্ষম। JF17 ব্লক 3তে 23 মিলিমিটারের গান ইউজ করা হয়েছে এটার মেইন ক্যানন হিসেবে। অন্যদিকে J10Cতে আরও শক্তিশালী অস্ত্রের ব্যবহার রয়েছে, যেমন PL-15 এবং PL-10 সহ অতিরিক্ত মিসাইল কনফিগারেশন। এটা অধিক সংখ্যক হার্ড পয়েন্ট বহন করতে পারে, যার ফলে এটি বহুমুখী মিশনের জন্য উপযুক্ত। এবার বলি যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা নিয়ে। JF17 ব্লক 3 একটা বাজেট ফ্রেন্ডলি অপশন, যা কম দামে আধুনিক প্রযুক্তির সুবিধা দেয়। এটা ছোট ও মাঝারি দেশের জন্য একটা ভালো অপশন হইতে পারে। অন্যদিকে J10C উচ্চমানের পারফরমেন্সের জন্য ডিজাইন করা হয়েছে অ্যান্ড এটি সুপেরিয়র এয়ার টু এয়ার কমব্যাট অ্যান্ড মাল্টিরোল মিশনের জন্য উপযুক্ত। 71-এর সেই এখন বলি যে আমাদের দেশের জন্য কোন ফাইটার জেটটা ভালো হবে। তো বাংলাদেশের জন্য দুইটা বিমানই মোটামুটি একটা গুড চয়েস। এখন এখানে যদি স্পেসিফিক্যালি বলি, তাইলে আমাদের JF17 ব্লক 3 আমাদের পুরাতন F7 ফ্লিটকে রিপ্লেস করার জন্য JF17 ব্লক 3 সাশ্রয়ী মূল্যের কারণে অনেক ভালো একটা অপশন। যদি ব্যালেন্সড পারফরমেন্স অ্যান্ড চিপার অপশনের দিকে যায়, তাইলে JF17 ব্লক 3 ইজ দ্য বেস্ট অপশন। অ্যান্ড যদি একটু বেশি অ্যাডভান্সড অ্যান্ড ফিউচারের কথা বিবেচনা রেখে ফাইটার জেট কিনে, তাইলে J10C আরও বেশি কার্যকরী হবে। বাজেটের মধ্যে বলতে গেলে JF17 ব্লক 3 মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা এয়ারক্রাফট, বাট এটার রিলায়েবিলিটি কিছু ইস্যুস আছে। J10Cরও রিলায়েবিলিটি ইস্যুস আছে, যেটা JF17 থেকে কম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।
পিস।